অনেকদিন ধরে মায়ের সাথে কোথাও বেরোনো হয় না, তাই সেদিন প্ল্যান করে মা আর আমি মিলে ঘুরতে বেরিয়েছিলাম। বলতে গেলে বাড়ির কাজে ব্যস্ত থাকার কারণে মায়ের খুব একটা সময় হয় না বাইরে বেরোনো। আমার সাথে বেরোলে তবেই কোথাও বেরোনো হয়, তাই আমি সেদিনকে জোর করেই মাকে নিয়ে গেছি যে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। আর প্রথমেই সেই জন্য আমরা চলে এসেছিলাম সোনাঝুরিতে। সোনাঝুরি হাটটা ঘুরতে আমার মায়ের ভীষণ ভাল লাগে, কারণ কি এখানে নানান রকমের শাড়ি আর ব্লাউজ তো পেয়েই যাবে। আমার মায়ের শাড়ির প্রতি প্রচন্ড নেশা, তাই প্রথমে শাড়ির দোকানগুলোই একটা একটা করে আমরা ঘুরছিলাম। অনেক কিছু শপিং টপিংও করলাম, আর তারপর সেখানে জিনিসগুলো দেখে তো আমার ভ্যাবাচ্যাকা লেগে যাচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নেওয়া যায়। আর সোনাঝুরি এলেই এই যে মাঝি নাচ, এটা আমাদের সোনাঝুরির বলতে পারো ঐতিহ্য। এই মাঝি নাচটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, অনেকজন এদের সাথে আবার নাচেও। তবে আমার পাটার অবস্থা খারাপ থাকার কারণে আমি কিন্তু নাচ টাচ করিনি। ওখান থেকে চলে গেলাম মা আর আমি মিলে সামনেই ক্রিস্টালো রিসর্ট। এখানে আমি তো বহুবার এসেছি, ইনফ্যাক্ট পুজোর সময়তেও এসেছিলাম, তবে মাকে কোনো টাইম আনা হয়নি। তাই মাকে ভাবলাম যে এইবার ঘুরিয়ে নেবো ক্রিস্টালোতে এসে। ভেবেছিলাম লাঞ্চ করবো এখানে, বাট আমার মায়ের তো লাঞ্চ করার একদমই ইচ্ছা ছিল না, হালকা ফুলকা কিছু খাওয়ার ইচ্ছে ছিল। তাই ওদের যতক্ষণ ক্লিন হচ্ছিল ততক্ষণ এদিক ওদিকটা আমরা একটু ঘুরে দেখে নিলাম, আর তারপরেই চলে এলাম খেতে। তো আমরা এখানে অর্ডার করে দিয়েছিলাম একটা ফিশ ফিঙ্গার, যেটার প্রাইস মোটামুটি ভালোই। তবে আমি ডিসঅ্যাপয়েন্টেড এটা ভেবে হলাম যে এত প্রাইস নেওয়ার পরও ফিশ ফিঙ্গারটা কিন্তু বাসা মাছের ছিল, আর তার উপরে কিন্তু ফিশ ফিঙ্গারটার টেস্টও খুব একটা ছিল না, আর সাইজটাও ভীষণ ছোট ছিল। এটা একটু ইমপ্রুভ করা উচিত। এখান থেকে বেরোনোর পরে বাড়ি ফেরার পথে পেয়ে গেলাম এই ভাডিলালের আইসক্রিম। এটা তো একদমই মিস করা যাবে না, তাই মা মেয়ে মিলে আইসক্রিম খেয়ে নিলাম। এরকম ভাবেই আজকের দিনটা সুন্দরভাবে কাটালাম একসাথে।